প্রবাসীরা বউয়ের কাছে টাকা পাঠাতে ভয় পায়, কারণ বউ যদি আবার টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, তাই তো তারা বাবা মায়ের কাছে টাকা পাঠায় ভবিষ্যৎ গড়ার জন্য। কিন্তু যখন 10 বছর পরে সে দেখে যে তার কিছুই নেই, তখন ওই বউটাই তার কষ্টের কিছু জমানো টাকা স্বামীর হাতে তুলে দেয়। হ্যাঁ, এটাই প্রবাস জীবন। অভিশাপ দিব না, ক্ষমাও করব না, শুধু আমার আল্লাহকে বলবো, যারা আমার সরলতার সুযোগ নিয়েছে, বিশ্বাসের অপব্যবহার করেছে, নিজের সুখের জন্য যারা আমার জীবনে কলঙ্কের দাগ লাগিয়েছে, তাদের বিচার তুমি নিজের হাতে কইরো। নারী মানেই বলি, পশুকে যেমন হাট থেকে কেনার আগে যাচাই করা হয়, নারীও কিছুটা তেমনি। নারীকে যাচাই করা হয় তার রূপ দেখে, তার উচ্চতা দেখে, তার গাঢ় কালো চুল দেখে, এমনকি তার বাবার বংশ পরিচয় দেখে। আর এইসবের কমতি থাকলে নারী হয়ে জন্ম নেওয়াটাই বৃথা। যে মানুষটা আপনাকে সম্মান করবে না, যে মানুষটা আপনাকে মূল্যায়ন করবে না, সে মানুষটার মুখের উপর দরজা বন্ধ করে দিন, সশব্দে দরজা বন্ধ করে দিন, যাতে সেই দরজা বন্ধের শব্দ তার কান পর্যন্ত পৌঁছায়। হ্যালো, কই তুমি কি করতেছো? শিগগিরই রান্নাঘরে যাও তো। তোমার যন্ত্রণায় তো কোনো কাজ করে শান্তি পেয়ে না। কি হয়েছে, রান্নাঘরে কি দুধ চড়াই থুয়ে মার্কেটে গেছো? আরে না, এত কথা বইলো না তো। রান্নাঘরে ঢুকে গ্যাস লাইটটা জ্বালাও। লাইটার কোন জায়গায় রাখছো? আচ্ছা পাইছি, জ্বালাইছি, বলো এখন কি করব? কিছু করতে হবে না, পাশের বাসার ভাবি বলতিছে আমাদের রান্নাঘর থেকে নাকি গ্যাসের গন্ধ বের হচ্ছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আগের জামানায় প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম, বেঁচে আছে না মরে গেছে। আরে ভাবি, এখন কি চিঠির জামানা আছে? অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই, বাইসে আছে। একদম ঠিক বলছেন অরুণ ভাই, একেবারে মনের কথা বলছেন। এখন সবাই একটাই কথা বলে, প্রিয় সবসময় অনলাইনে থাইকো, তাইলে মনে করবো মরো নাই, বাইসে আছো। বিয়ার একদিন আগেও আমার ঘুম ভাঙতো না সকালে, এখন উঠটা না রান্দিলে ভাত জুটে না কপালে। তোমার ঘরে কাজ করিয়া মরতে চাই না কালে, আমি যদি জায়গা তোমার বউ জুটবে না কপালে। তুমি কইলে এমন কথা আমার বুকে লাগে ব্যথা, কইলে এমন কথা আমার বুকে লাগে ব্যথা। পরাণ পাখি যায় ওরে রান্না কইরাই দেমো তোমারে, যাইও না চলে রান্না কইরাই দেমো তোমারে। লাখ লাখ টাকার কাবিন কইরা বিয়ে করার পরেও মানুষের বিয়ে ভাঙ্গে যাইতেছে। আর এদিকে এখনকার পোলা পাইন ফ্রি মেসেঞ্জারে 2 দিন পুতু পুতু করে, মানে একটু প্রেম প্রীতি করে, আর এরপরে ভাবে আমার ঘরে বিয়ে করবো। আহারে সোনারে, তোমরা পিনিকে আসো, যাও লেবু খাই আসো। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, সস্তা জিনিসের গ্রাহক বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, আর মিথ্যেবাদীদের মুখে রস বেশি। কথাটা সত্যি। সুখে থাকলেও কাউকে বলবেন না, দুঃখে থাকলেও বলবেন না, কারণ সুখে থাকলে মানুষ নজর লাগায়, আর দুঃখে থাকলে মানুষ লবণ ছিটায়। অপমান তো সবাই করতে পারে, কারণ এটার জন্য কোনো যোগ্যতা লাগে না, কিন্তু ভদ্রভাবে কাউকে সম্মান দেখিয়ে কথা বলাটা না সবাই পারে না, কারণ এটা হচ্ছে পারিবারিক শিক্ষা, যেটা সবার মধ্যে থাকে না। আপনার স্ত্রী যদি আপনাকে সন্দেহ করে, তাহলে নিজেকে ভাগ্যবান মনে করুন, কারণ সে আপনাকে হারাতে চায় না, তার ভালোবাসার ভাগ সে অন্য কারোর সাথে শেয়ার করতে চায় না। আর এরকম স্ত্রী পেলে তাকে অবহেলা না করে যত্ন করে আগলে রাখুন। জামাইয়ের সাথে যখন আমার একটু পিরিত থাকে, তখন আমি আমার বাপের বাড়ির সব কথা কয়ে দেই, আর ঝগড়া লাগলে জামাই আমার সেই কথা দিয়েই খুঁটা দেয়, আর তখন আমার কইতে মন চায়। আমি সামনে পিছে না ভাবিয়া কি করিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম।